হে মুসলমান ভাই, আমার বোন, দয়া করে দয়া করে দয়া করে জেগে উঠো। যতটুকু সামর্থ্য আছে, তোমার কাছে অস্ত্র নাই, তুমি অস্ত্র চালাইও না। তোমার কাছে হাত নাই, তুমি হাত চালাইও না। তোমার কাছে মুখ আছে, তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। চোখ আছে, চোখ দিয়ে প্রতিবাদ করো। যতটুকু পারো, তোমার যতটুকু সামর্থ্য আছে, তুমি ততটুকু দিয়ে প্রতিবাদ করো। এই পৃথিবীর মধ্যে মুসলমানরা যেভাবে আজকে মায়ের খাইতেছে, শুধুমাত্র তোমাদের কারণে, শুধুমাত্র আমাদের মতো কতগুলো বিশ্বাসঘাতক বেঈমান মোনাফিক মুসলিমদের কারণে। যেই আমেরিকা, যেই ইসরায়েল আমাদের উপরে এত নির্যাতন করতেছে, দিন শেষে আমরা তাদেরকেই ডাকতেছি, দিন শেষে আমরা তাদেরকে বড় ভাই মানতেছি। শুধু কেন? শুধুমাত্র একটু শান্তিতে বেঁচে থাকার জন্য, শুধুমাত্র নিজের পরিবার পরিজন নিয়ে একটু শান্তিতে বসবাস করার জন্য, অল্প কিছু ভিক্ষার টাকার জন্য, অল্প কিছু সুখ শান্তিতে থাকার জন্য। পরকালের কথা ভুলে যাও না ভাই। একদিন এই দুনিয়া থেকে তোমাকে চলে যাইতেই হবে। তুমি যাদের জন্য আজকে হারাম কাজ করতেছো, হারামের দিকে অগ্রসর হয়েছো, যাদের জন্য আজকে তুমি এত কিছু করতেছো, বিশ্বাস করো, চ্যালেঞ্জ করে বলতেছে, আল্লাহর কসম, কিয়ামতের মাঠে ওরাও তোমাকে চিনবে না, কোনো দিনও চিনবে না। তারা বলবে এই ব্যক্তিকে আমার বাবা না, বাবা বলবে এই আমার সন্তান না, স্ত্রী বলবে আমার স্বামী না, স্বামী বলবে এই আমার স্ত্রী না। কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। আজকে তুমি যাদের জন্য হারামটাকে ইনকাম করতেছো, কিয়ামতের মাঠে তারাই বলবে, ইয়া রব, আমি কি উনাকে বলছিলাম, আমি কি আমার বাবাকে বলছিলাম যে উনি আমার জন্য হারাম পথে যাক? আমি তো বলি না, আমার বাবা গেলে কেন? সো এটা আমার বাবার অপরাধ, এটার শাস্তি আমি পাবো না। আমার বাবা অপরাধ করছে, এটার শাস্তি আপনি আমার বাবাকেই দেন, আমি এটার ভাগ নিতে পারবো না। স্ত্রী বলবে, আমার স্বামীকে আমি বলি নাই আমাদের জন্য হারাম পথে যেতে, আমার স্বামী গেল কেন? প্লিজ ভাই, দয়া করে নিজেকে পরিবর্তন করেন। ভয় করেন সেই দিনকে, যেই দিন রবের নিকট আপনাকে জবাব দিতে হবে। ভয় করেন সেদিনকে, যেই দিন আপনার প্রতিটা কাজের হিসাব দিতে হবে।